আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে আজকে। তো মূলত বিশ্ববাসী এবং আমরা সকলে জানি যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এই হামলাটি চালিয়েছে। অর্থাৎ আপনার যে জেনেভায় যে আলোচনায় বসেছে ইরান এবং যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায়, সেখানে মেনলি পুরা বিশ্বকে জানানো হইতেছে যে ইরান হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে এবং তারা মানে পারমাণবিক অস্ত্র বানানোর পথে হাঁটছে। এই জন্য আর কি বিভিন্নভাবে চাপ দিচ্ছে এবং হামলা চলছে। আসলে বিষয়টি কিন্তু এইটা না। মেন বিষয়টি হইতেছে ফিলিস্তিন এবং গাজা। ওইটাই হচ্ছে মেন বিষয়। এইগুলা জাস্ট খালি ইস্যু। কারণ হচ্ছে ইসরায়েল কিন্তু এখন ডিরেক্টলি বলে যে ফিলিস্তিন তারা পুরোটাই দখলে নিতে চায়, অর্থাৎ গাজার যে ভূখণ্ডটা পুরোটাই তারা দখলে নিতে চায়। এবং এইটার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তাদের যুক্তরাজ্য, তাদের বিভিন্ন ফ্রান্স, এরা সকলে চাইতেছে যে তাদের একটা যৌথ সেনাবাহিনী মানে গঠন করে সেইখানে তারা মোতায়েন করবে এবং এর মাধ্যমে আসলে কিন্তু পুরো গাজা ভূখণ্ডটা ইসরায়েলের আয়ত্তে নিতে চায়। এখন ইসরায়েল দেখতেছে যে যদি তারা গাজা ভূখণ্ডকে হাতে নিতে চায়, তাহলে প্রথম পথের কাঁটা হচ্ছে ইরান। অর্থাৎ ইরানকে হচ্ছে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। এছাড়া সম্ভব নয়, কারণ ইরানকে যতক্ষণ তারা দমাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত হামাসকে তারা নিরস্ত্র করতে পারবে না। অর্থাৎ হামাস নিরস্ত্র হইতে অস্ত্র ফেলে দিতে রাজি হবে না তারা। এবং এইদিকে আপনার হচ্ছে ইরানের সমর্থিত বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী আছে, যেমন হুতি, হিজবুল্লাহ, এরকম অনেক গোষ্ঠী আছে। যতদিন ইরানকে উপড়ে ফেলতে পারবে না ততদিন এই গোষ্ঠীগুলোকে একবারে সরাসরিভাবে মানে হিজবুল্লাহ, হুতি, এদের নেটওয়ার্ককে পুরোপুরিভাবে ভঙ্গুর করতে পারবে না। যদিও অনেক দিন ধরে হামলা চালিয়েছে ইসরায়েল, হামলা চালিয়ে আপনার হিজবুল্লাহ, হুতি এদের উপরে হামলা চালিয়ে অনেকটা এদের নেটওয়ার্ককে দুর্বল করেছে। বাট ইসরায়েল এটা খুব ভালোভাবে জানে যে ইরান যতদিন মানে শক্ত সামর্থ্যভাবে আছে ততদিন পর্যন্ত হিজবুল্লাহ, হুতি এদেরকে একবারে নির্মূল করা সম্ভব নয়। কারণ ইরান যেইভাবেই হোক এদেরকে আবার অর্থায়ন করে অস্ত্রশস্ত্রের মাধ্যমে এই নেটওয়ার্কগুলোকে আবার সক্রিয় করবে। এবং সেই ক্ষেত্রে যদি ইরানকে না দমিয়ে, ইরানকে নির্মূল না করে যদি গাজা ভূখণ্ড দখল করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলের মানে হুমকির সম্মুখীন হবে ইসরায়েল। অর্থাৎ দেখা গেল যে গাজা ভূখণ্ড তারা দখলে নিল, তখন চারিদিক থেকে আপনার এই ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো তাদের উপরে হামলা চালাবে এবং হামাসের নেটওয়ার্ক আবার ধীরে ধীরে সক্রিয় হবে। এই জন্য ইসরায়েলের মেন টার্গেট হচ্ছে ইরান। ইরানকে যদি উপড়ে ফেলতে পারে তাহলে হিজবুল্লাহ, হুতি এবং হামাসকেও তারা নিরস্ত্র করতে পারবে এবং তখন তারা গাজা ভূখণ্ডটাকে খুব সহজে তারা দখলে নিতে পারবে এবং তাদের স্বার্থ হাসিল করতে পারবে। এটাই মূলত প্রধান কারণ। আর আপনার হচ্ছে আমি আজকে বলে দিতেছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা মিলাই নিহেন প্রিয় দর্শক। ইরানে হামলা চালিয়েছে আজকে বা আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আমরা বিশ্ববাসী এটাও দেখব যে ইসরায়েল আপনার হুতি, তারপরে হিজবুল্লাহ অর্থাৎ ইয়েমেন বলেন, সিরিয়া, লেবানন, এইগুলোতেও তারা হামলা চালাবে। এইগুলো তো 100% তারা হামলা চালাবে এবং গাজা ভূখণ্ডে তো হামলা চলছেই, গাজা ভূখণ্ডেও আরও জোরদার করবে হামলা। আর যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বে আমরা দেখেছি যে যখনই তাদের সমর্থিত কোনো সরকার যে দেশে না থাকে, তারা তাদের স্বার্থ যে দেশে হাসিল করতে পারে না, সেই দেশে তখন তারা মানবাধিকারের দোহাই দেয়। তারা বলে যে সন্ত্রাসবাদ, তারা বলে যে হচ্ছে মাদক চোরাকারবারি, এইসব বলে বলে সেইগুলো দেশে তারা হামলা চালায় এবং সেইগুলো দেশকে আপনার হচ্ছে চাপে ফেলে রেজিম চেঞ্জ করার মাধ্যমে তাদের পুতুল সরকার বসায়। তারা সেম ইরানেও এটাই চাইতেছে যে ইরানে আপনার বিভিন্ন রকম হামলা চালানোর মাধ্যমে ইরানের জনগণকে উস্কে দিয়ে যাতে ইরানের এই আয়াতুল্লাহ খামেনির রেজিমটাকে চেঞ্জ করে পরবর্তীতে তারা তাদের পুতুল সরকার বসাবে এবং পুতুল সরকার বসানোর পরে তারা স্বাভাবিকভাবে তখন অটোমেটিক ইরানের সমর্থিত সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো দুর্বল হয়ে যাবে, নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে এবং ইসরায়েল খুব সহজে তাদের স্বার্থ হাসিল করতে পারবে। অতএব মেন কথা হচ্ছে আপনার ওই মেন পয়েন্ট ওই গাজা, তাদের মেন লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনের আমাদের গাজা ভূখণ্ড। এই গাজা ভূখণ্ডটা তাদের
আয়ত্তে নেওয়া, এটাই হচ্ছে প্রধান কারণ। আর এই যে এখন বলতেছে যে পারমাণবিক মানে অস্ত্র তৈরি করতেছে ইরান, তারপরে এখন বলতেছে কি যে ইরান নাকি এখন যে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার, এরা হচ্ছে ইরানের জনগণের উপরে আপনার নির্যাতন চালাইতেছে, শোষণ চালাইতেছে, এইগুলা এইগুলা বলে বলে তারা এখন হামলা চালাইতেছে। এটাই মেন মানে কারণ। যুক্তরাষ্ট্র আসলে সারা বিশ্বে এইরকমভাবেই তারা যুদ্ধ বাধায়। আর ইসরায়েল হচ্ছে আপনার এক প্রকার ধরতে গেলে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। যুক্তরাষ্ট্রই এই বিস্ফোরাটাকে বানিয়েছে শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করার জন্য। তো রমজান মাসে আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুক। আর প্রিয় দর্শক, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।